বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার আমিনদার মুর্শিদ নামে ভাগা করে ও মুর্শিদ নামে ভাগা করে ও যেমন জানি না হব পার, কেমন জানি না হব পার। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিলদার, নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিলদার। গেলে বারে বারে মনে হয় মদিনা বানারো ওর পোছায়া তোমাকে দেখে, বারে বারে মনে হয় মদিনা বানারো ওর পোছায়া তব চরণ দান আদমের ঠিকানা, তব চরণ দান আদমের ঠিকানা। ভুলো না ও প্রিয় আকায় আমার, নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিলদার। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিলদার। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিলদার। নিহিদান কালে মুর্শিদ صحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ওয়ালা আলি সাইয়্যিদ। মাইকটা ঠিক করেন, কেন কেন করে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির এশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রোদন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের 26তম বিশ্ব উরসে সালেহীন এর সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন পীরে তরিকত রেহনুমায়ে শরিয়াত গাজী হযরত আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব কেবলা, বর্তমান গদ্দিনশীন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় শাহজাদা দানিয়াল ইসলাম চৌধুরী সাহেব, শাহজাদা দাইয়ানুল ইসলাম চৌধুরী সাহেব, শাহজাদা আদিয়ান ইসলাম চৌধুরী সাহেব সহ
দাওয়াত ক্রমে যিনি রয়েছেন জনাব তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেব, উপস্থিত রয়েছেন প্রবীণ আলেমে দ্বীন উস্তাদুল উলামা আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব। আলোচনা করবেন অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্রবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। গভীর রজনীতে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। আপনারা যারা এই দরবার শরীফে এসেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এসেছেন, আখিরাতে নাজাতের ব্যবস্থার জন্য এসেছেন, জান্নাতে যাওয়ার জন্য এসেছেন, কবরের আযাব হাসরের কঠিন বিচার থেকে বাঁচার জন্য এসেছেন, আল্লাহর মারিফত হাসিলের জন্য এসেছেন। এই যে আশা, এটা মূলত শুধুমাত্র আমাদের ব্যক্তিগত বানানো কোনো বিষয় নয়। আমরা যদি ইসলামের এই 1400 বছরের ইতিহাসের দিকে তাকাই, 4 মাযহাবের ইমামগণ, পরবর্তীতে যত বড় বড় মুস্তাহিদ, মুজাদ্দিদ, মুজাহিদ যারা যারা আসছেন, হাফিজুল হাদিস, তিনারা সবাই কিন্তু পীর মুর্শিদ ওলিয়া উলিয়া মেনেছেন, তাসাউফ মেনেছেন। তাসাউফের বাইরে কেউ ছিল না। এখন এই জমানায় এমন একটা সময় চলতেছে যে পীর মুর্শিদ ওলিয়া উলিয়া এই জিনিসটাকে তারা ভিন্ন দিকে ডাইভার্ট করতে চায়, শিরক এবং বিদআতের ফতোয়া দিয়ে মানুষের মনে এটা আতঙ্ক ছড়াইতে চায়। অথচ আমরা যদি ইসলামের স্বর্ণযুগগুলি দেখি, তারা সবাই পীর মুর্শিদ ওলিয়া উলিয়া মেনেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন, ইন্নাহু লা সাবিলুন ইলাল্লাহি তাআলা ইল্লা বিমুআল্লিম ইউআল্লিমুনা মা'রিফাতাহু ওয়া মুরশিদুন ইউরশিদুনা ইলাল ইলমি বিহি। অর্থাৎ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একজন মুআল্লিম ব্যতীত আর কোনো রাস্তা নেই। এই মুআল্লিম আমাদেরকে আল্লাহর মারিফত শিক্ষা দিবে। সেই মুআল্লিম হলো মুর্শিদ, যে মুর্শিদে কামিল আমাদেরকে সেই ইলমে মারিফত শিক্ষা দিবেন, সেই মারিফতের দীক্ষা দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আপনারা একটু খেয়াল করুন, আমাদের দেশে বহু রকমের নতুন নতুন ফতোয়া আছে। এখন আপনারা ডানে বামে তাকালে এগুলি খেয়াল করতে পারবেন। আপনাদেরকে আতঙ্কিত করে ফেলবে, বলবে পীর লাগবে না, তরিকা লাগবে না, মাযহাব লাগবে না, ইমাম লাগবে না, ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট সহিহ হাদিস। এগুলি শুনতে আপনাদের কাছে ভালো লাগে এবং শুনতে ভালো লাগারই কথা। কোরআনের কথা বলছে, সহিহ হাদিসের কথা বলছে, এটা তো খারাপ কথা হতে পারে না। কিন্তু এই দোহাই দিয়ে বলছে মাযহাব লাগবে না, ইমাম লাগবে না, পীর লাগবে না, তরিকা লাগবে না, এই যে কথাটা, এটা হলো তাদের উদ্দেশ্য। মনে রাখবেন, যারা কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দিয়ে পীর মুর্শিদ থেকে আপনাদেরকে জুদা করতে চাচ্ছে, তারা কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দেয় বটে, সরাসরি তারাও কিন্তু কোরআন হাদিস মানে না, তাদের শায়েখদের মাধ্যমে মানে। অমুক শায়েখের বই পড়া, তমুক শায়েখের বই পড়া ওনারা বলছে এটা কোরআন, এটা সহিহ হাদিস, এই মতে চলতে হবে। ওই শায়েখদের কথাই কিন্তু তারা ওইভাবে চলতেছে, আর এদিকে পীর মুর্শিদ অমান্য করতেছে। আমি প্রায় সময় বলি, কোরআনের ভাষায় হলো মুর্শিদ, আর পারস্যের ভাষায় হলো পীর। যাকে আমরা পীর বলি, এটা বাংলায় বলে হয় মুরব্বী। তবলিগ জামাতের যারা অনুসারী, তারা সরাসরি পীর শব্দ ব্যবহার করে না, কিন্তু তারা মুরব্বী শব্দটা ব্যবহার করে। তারা বলে আমরা মুরব্বীদের অনুসরণ করি, মুরব্বীদের কথা মানি। আর আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা, আমরা বলি পীর মানি। আপনি যদি কোরআনের ভাষায় দেখেন, ওখানে বলা হয়েছে মুর্শিদকে মানতে হবে। মুর্শিদ হলো কোরআনের ভাষা। আরব দেশে গেলে বলবে, তারা পীর বলবে না, কারণ আরবের ভাষা পীর না। আরবের ভাষায় পীরকে বলা হয় শায়েখ। শায়েখ শব্দটাকে পারস্যের ভাষায় বলা হয় পীর। ভাষার ব্যবধান, কিন্তু জিনিস একটাই। যারা বলছে আমরা শায়েখ মানি, পীর মানি না, এরা আপনাদের ধোঁকা দিতেছে। যাকে শায়েখ বলে তাকেই পীর বলে। শুনুন আমার ভাইরা, আমাদের সুন্নি জামাতের পীর মাশায়েখরা
কে কিভাবে জিকির করছে এটা নিয়ে তারা সমালোচনার ঝড় ওঠায়, কিন্তু তারা যে বাঁশ বায়া বানরের মতো প্যান্ডেলের উপরে লটকায় ঝুলে, এগুলা নিয়ে কোনোদিন ওয়াহাবিরা সমালোচনা করে না। শোনেন, জিকিরের অনেক ধরনের প্রকারভেদ আছে, এগুলি নিয়ে আমরা কথা বলি না, অনেকে বুঝবে না, এটাকে মিসগাইড করবে, মানুষের সামনে ভুল ভাবে উপস্থাপন করবে। কোরআন হাদিস বুঝার জন্য একটা ক্যাপাসিটি লাগে, লেখাপড়া করতে হয়, কিছুটা জানতে হবে। ওইটুকু না জানলে আমি যদি ব্যাখ্যাও দেই তারা বুঝবে না, তারা বলবে ভণ্ডামি সাপোর্ট করতেছি। শোনেন, এই ওয়াহাবি খারিজিরা যেই চরিত্রের, এর চাইতে আমাদের সুন্নি জামাতের তরিকতপন্থী অনুসারীরা আল্লাহর কাছে অনেক দামি মানুষ। আপনারা দেখেছেন কিছুদিন আগে যারা এক সময় বড় বড় ফতোয়া দিত, তারা মসজিদের মধ্যে কি ধরনের আকাম কুকাম করে ধরা খাইছে। এই ধরনের লোকগুলি নিয়ে ওয়াহাবিরা সমালোচনা করবে না, দেখবেন কোন ওয়াহাবি সমালোচনা করে না, কারণ সবগুলি এক লাইনের, এক চরিত্রের। এগুলো আমরা দেখেছি, আমি নাম বলেই দেই, উজানি দরবার শরীফ যেটা আছে, উজানি দরবার, ওখানে জিকিরের সময় পীর সাহেবের উপরে গিয়ে লাফায়া পড়ে, একজনের উপর আরেকজন পড়ে, চরমুনাই তো এরকম হাল আমরা দেখেছি। কোন ওয়াহাবি এগুলি না সমালোচনা করে না। সমালোচনা করব সুন্নিরা, সুন্নি পীর মাশায়েখরা কোথায় কেমনে কি গান গাইছে, গজল গাইছে। ওই যে আমাদের এই দরবারের পীর সাহেব হুজুর যিনি গজলটা গাইছে, মুর্শিদ আমার রে হুজুরি শাহ কি মহিমা জানে, এটা নিয়ে আমি এটা ব্যাখ্যা দিয়েছি, নিশ্চয় আপনারা শুনেছেন। এরা জানেও না হুজুরি শাহ যে কেমন লোক, উনি যে একজন কামেল লোক, আল্লাহর ওলি ছিলেন। উনি যে মানুষকে নামাজি বানাইছেন, যুবকদেরকে, ছোট বাচ্চাদেরকে আদর করে করে নামাজের দিকে নিতেন, তরিকতের তালিম মুরব্বীদেরকে দিতেন। এই যে একজন মহান কামেল ব্যক্তি, যিনি নিজেই পেটের উজুরি মানে বট নারী ভুরি বের করে ধুইতেন এবং আল্লাহর দেওয়া নূর সেখানে ঢুকাইয়া আবার নিজেই এটা জোড়া লাগাইতেন, এরপরে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন একজন মহান সাধকের নাম হলো হুজুরি শাহ। এটা কি সাধারণ মানুষের কাজ? ওই গজল গাইছে দেখা সমালোচনা, ওরে সমালোচনা কারে কয়? আর এটা তো একটা শান, একজন ওলি আল্লাহর শান, এটা বুঝার মতো তো জ্ঞান ওয়াহাবিদের নাই। এরা আসছে সমালোচনা করার জন্য। আর এরা যে এই যুবক ভাইরা, মিডিয়ার ভাইরা, আপনারা তো জানেন তাদের বক্তারা স্টেজে বসে হিন্দি ফিল্মের গান গায়। হ্যাঁ, কি গান তো জানিও তো না, বহুত প্যার করতা হয় নাকি তা গান গায়। এগুলি নিয়ে কোনোদিন ওয়াহাবিরা সমালোচনা করে না। এই জন্য বলবো, হিন্দি নায়িকাদের নাম জন্মের পরে নামই শুনি নাই, সেই নাম তারা তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চের মধ্যে বলে। যখন ধরা খায় যাক আমি অসুস্থ, অসুস্থ হইলে এত বড় নায়িকার নাম তুই মনে রাখলি কেমনে? আমরা সুস্থ থাইকাও আমার আল্লাহর কসম আমার এখন নাম মনে নাই। কিতা জানে কইছে নাম আমার মনে নাই। সুস্থ, হ্যাঁ কি রাশমিকা মান্দানা, এই যে দেখেন হেরাও অসুস্থ কিন্তু কি কঠিন নাম মুখস্থ রাখছে, আর আমরা সুস্থ ওই নাম শোনার পরও মুখস্থ নাই। আসলে সুস্থ অসুস্থ বিষয় না, ক্যারেক্টারটাই হলো ওই লাইনের। রাগ হইলে রাগ হবেন, কিছু করার নাই, সংশোধন হইতে হবে। আপনারা হিন্দি গান গাইবেন মঞ্চে, আবার ইংলিশে গান বানাবেন হিন্দি সুর দিয়া, এতে কোনো দোষ নাই, আইব নাই। আর আমরা মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। গলার মালা বানায় এটা রূপক অর্থ, আদর কইরা ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের দিকে নিতেন, যুবকদেরকে ভালোবাসা দিয়ে নামাজের কথা বলতেন। এমন একজন ব্যক্তি এটারই বলছে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। আস্তে আস্তে নামাজের দিকে নেয়, আল্লাহর দিকে নেয়, নবীর দিকে নেয়। বুকার দল তোরা তো জানোস না, ওলি আল্লাহর শান জানে না, জানে শুধু হিন্দি নায়িকা আর হিন্দি গানের কথা। ঠিক কিনা বলে? ভাই আমার, আমি একটু রাগী মানুষ, আপনারা জানেন। গলা জোর আওয়াজ বেশি হয়ে গেলে আমরা রাগ করেন না। আমি শুধু এটুকু বলবো, সুন্নি জামাতের যারা আছে আলহামদুলিল্লাহ ওয়াহাবিদের চাইতে হাজার গুণ ভালো, হাজার গুণ আরো বেশি গুণ ভালো। একজন আল্লাহর ওলি, একজন মুর্শিদে কামিল, তার সোহবত ছাড়া আপনি কিভাবে মঞ্জিলে মাকসুদে পৌঁছবেন?
তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা, আল্লাহ তাআলাকে ওসিলা ছাড়া হাসিল করা যায় না। সেই ওসিলা কারা? সেখানে লিখেছেন মাশায়েখুশ শরিয়া ওয়া মাশায়েখুত তারিকা, যারা শরীয়তের মাশায়েখ এবং তরিকতের মাশায়েখ, তারা হলো সেই ওসিলা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। জগতের বড় বড় মুফাসসিররা ওলি আল্লাহ পীর মুর্শিদ মানে, আর আমাদের যুবকদেরকে বলে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না। পীর মানলেই তো মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষের প্রতি দরদি হয়, জঙ্গি হয় না। পীর মুর্শিদ যারা মানে তারা সন্ত্রাস হয় না, তারা বছরে বছরে মিলাদ পড়ায়, মাহফিল দেয়, দিয়ে মানুষের খাওয়ায়। কথা ঠিক কিনা ভাই? প্রিয় ভাই আমার, যুবকদেরকে বিশেষ করে বলবো, আমরা সুন্নিরা তো বেশি সতর্ক। সামান্য একটু হইলে ডরাই, এটা কজিত না, এটা কজিত না, কি ডর আমরার ভিতরে। আর ওহাবিরা যে এত কিছু করতেছে, গরু চুরি করলো তারা, কি গরু চুরি করছে না তারা? এটা তো কোনো গোপন খবর না, একবারে ছাগল চুরিও করছে, আর কত নিচে নামছে, মুরগি চুরিও করছে, বিরিয়ানি ডেক চুরি করছে। এগুলো জাতীয় চুর। কি কোন সমালোচনা? হ্যাঁ, কোন সমালোচনা করছে? কোন সমালোচনা নাই। আমরা কোন দরবারে বিরিয়ানির গোস্ত কম দিছে, এটা নিয়ে সমালোচনা। কত সতর্ক আমরা, বিরিয়ানির গোস্ত কম হইল কেন? আর হ্যাঁ, যে গরু চুরি করে লয়ে যেতেছে, কোনো সমস্যা নাই, সমালোচনা নাই। এই জন্য তাদের চেয়ে আমরা সুন্নিরা খারাপ না ভালো? আপনাদেরকে একটু সতর্ক হইতে হবে। নিজের লোক সুন্নি মুসলমান যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা কিন্তু বুঝি না, না বুঝেই ওয়াহাবিদের পক্ষে সাফাই গাওয়া শুরু করি। খবরদার, এগুলি করা যাবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। এটা নিজের লোক ভুল করলো ধরা লাগবে, নাইলে কিন্তু সে বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু আমলি ব্যাপারে কারো আমল বেশি, কারো আমল কম, এসব ক্ষেত্রে কিন্তু ওয়াহাবিদেরকে আপনি কোনো যদি গেম দেন, ওয়াহাবিদেরকে যদি আপনি ফিডব্যাক দেন, তাহলে কিন্তু সমস্যা, সুন্নিয়ত দুর্বল হবে। ভাই আমার, অনেক জিকির, যেমন আমি অনেক সময় বিরোধিতা করি এবং সংশোধনের জন্য বলি, জিকিরের জন্য যে উচ্চারণগুলি রয়েছে, কালবি জিকির কিন্তু আছে, নিয়ম আছে। আমি সম্ভবত 2 বছর না 3 বছর আগে এই দরবারে জিকিরের একটা ব্যাখ্যা দিছিলাম। আপনারা কিন্তু এই জগতই না, আপনারা খুহুনে নেই না। ওই কোন সময় গান একটা টান দিব, সেইটা মজা লাগবে। এসেরা আমাদের যে কথাগুলি তাত্ত্বিক কথা, দালিলিক কথা, এগুলি নোট করবেন, ব্রেইনের মধ্যে সজাগে গ্রহণ করবেন। তাহলে আলাউদ্দিন জিহাদি এসে বারবার ওয়াজ করা লাগবে না। প্রত্যেকে আলাউদ্দিন জিহাদি হয়ে বাতিলকে প্রতিরোধ করে দিতে হবে। যেমন অনেকে বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে না। আমি সেটার প্রতিবাদ করছি। ইল্লাল্লাহ জিকির করা যাবে যাবে না এই কথা সঠিক না, বরং ইল্লাল্লাহ জিকির করা যাবে, এটাই সঠিক। তারা ধোঁকা দিবে আপনাদেরকে, বলবে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এটা আবার কেমন জিকির? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হবে না, ইল্লাল্লাহর অর্থ হবে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। গ্রামার বুঝে না, হুটহাট একটা ফতোয়া দিয়ে বসে ইল্লাল্লাহ জিকির করা যাবে না। বুঝে যদ্দুর ফতোয়া দিছে যদ্দুর, যার বস্তায় যা। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহু এই জিকির, যেমন আমি একটু জিকির করি আপনাদের নিয়ে 1 মিনিট। আল্লাহ 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 আল্লাহ, বাস শুনেন। এই জিকিরটা আবার তরিকত কাদরিয়া তরিকার মধ্যে ভিন্নভাবে আছে। আমি প্র্যাকটিক্যাল দেখাই দিই, যেভাবে নিয়ম আছে ওইভাবে করবেন, নিয়মের বাইরে গেলে কিন্তু সমস্যা। আল্লাহ 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 মানে ছাড়তে আল্লাহ টানতে হু, অথবা টানতে আল্লাহ ছাড়তে হু, এইভাবে আল্লাহ 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 মানে ছাড়তে আল্লাহ, টানতে হু, আল্লাহু আল্লাহু, এইভাবে জিকির করবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি এমন জিকির করেন যে আল্লাহুও বোঝা যায় না, আল্লাহও বোঝা যায় না, হুও বোঝা যায় না, কি বোঝা উচ্চারণ হচ্ছে, এটা কি? নিয়মের বাইরে চলা যাবে না। কথা বুঝছেন?
যদি নিয়মে জিকির করেন, পৃথিবীর এমন কোন ওয়াহাবি নাই এই জিকিরের বিরুদ্ধে আমাদের সামনে দাঁড়িয়ে সমালোচনা করবে। লাইনে চলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো করলাম জেহেরি জিকির। জেহেরি জিকির, এই জিকিরটা আবার ভিন্ন ভাবে করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আওয়াজ আপনার এটা হালকা হইতেও পারে, আবার আওয়াজ সারা শুধু নিঃশ্বাসের মধ্যে থাকতে পারে। উচ্চারণ হবে লা ইলাহা, আর নিঃশ্বাস সারার সময় ইল্লাল্লাহ। ইল্লাল্লাহটা হালকা আওয়াজ হইতেও পারে, নাও হইতে পারে, মানে নিঃশ্বাস টানার সময় ছাড়ার সময় দুটাকে ম্যাচিং করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন। এটাও তরিকতের জিকিরের মধ্যে আছে। এইভাবে জিকির করেন, কারো ক্ষমতা নাই জিকিরের বিরুদ্ধে সমালোচনা করবে। কথা বুঝতেছেন ভাই? লাইনে চলতে হবে। আমাদের তরিকতের মাশায়েখদের জিকির অনেকে বুঝে না, না বুঝে সমালোচনা করে। শুনেন ভাই আমার, অনেক হালের জিকির আছে, অনেক হালের জিকির আছে। এগুলি ওই যে আমি শুরুতেই বলছি, অনেক জিকির আছে আমি যদি দলিল দিয়েও বুঝাই মানুষ বুঝবে না, কারণ সে বুঝার মতো ক্যাপাসিটি তার নাই। ক্যাপাসিটি মানে কি বুঝেন? যে লোকটা মাস্টার্স পাস করে নাই তারে কেমনে বুঝাবেন মাস্টার্সের বইয়ে কি কি লেখা আছে? কথা বুঝছেন না আপনি? আপনি যদি একটা রসায়নের সূত্র বললেন, রসায়নের একটা সূত্র বললেন, আপনার কাছে তো ইজি, আপনি তো সাবজেক্টের স্টুডেন্ট। রসায়নের সূত্র বললেন, আপনি বুঝলেন, যারা এই জগতের বা এই ক্লাসের তারাও বুঝলো, কিন্তু যে 5 পাস সে রসায়নের সূত্র বুঝবো? এই জন্য অনেক বিষয় আছে ঠিক, কিন্তু বুঝার জন্য ক্যাপাসিটি লাগবে। ক্যাপাসিটি যাদের নাই তারা বুঝবে না। আর আমাদের একটু দায়িত্বশীল হতে হবে, যারা বুঝে না, যারা যেই জিকির যেখানে বুঝবে না সেখানে ওই জিকির করা যাবে না, ফিতনা হবে। কথা বুঝতে পারছেন আপনারা? খাস মজলিস, আম মজলিস। শুনুন দাদু, আল্লাহ পাকের অশেষ দয়া, মদিনাওয়ালার উসিলায় আমরা সুন্নি জামাতের আলেম যারা আছি, অনেক বড় না হতে পারি, অনেক বেশি জ্ঞানওয়ালা না হতে পারি, ছোট হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু বুকে হাত দিয়ে চিৎকার মেরে বলতে পারবো আমরাই নবীর দলে আছি। ঠিক কিনা বলেন? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। লাইন ঠিক আছে, বহু পাপী তাপী নাজাত পাবে, কিন্তু ওয়াহাবি খবিজ নবীর দুশ্মনগুলি ধরা খেয়ে যাবে। বহুত গুনাহগার নাজাত পাবে, মনে রাখবেন এই কথাটা। এই গভীর রজনীতে কথাটা বলে যাচ্ছি, বহুত বড় বড় গুনাহগার নাজাত পাবে, কারণ গুনাহগারের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, প্রিয় নবীজি বলেছেন, আমার শাফাআত আমার উম্মতের মাঝে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য, আমার উম্মত একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। তাফসীরে কবীরের মধ্যে হাদিসটা আছে, সূরা দোহার তাফসীরের মধ্যে এই শেষের অংশ যেটা বললাম। এই জন্য আপনারা আমরা গুনাহগার হইলো আল্লাহর হাবিবের আশা আছে নবীজি আমাদের সুপারিশ করবে। যুবক ভাইরা, আমি বেশি সময় কথা বলবো না, আপনাদেরকে আরেকটা কথা দিয়ে ঘায়েল করবে, বলবে পীর ধরছ, পীর জান্নাতে যাইব গ্যারান্টি আসেনি, পীর সাবিত্রে হুশ থাকবো না, মুরিদ বাঁচাইবো কোন সময়, এই ধরনের কথা বলে কিনা ভাই? আমি স্পষ্ট ভাষায় বলছি, শুনো, যারা ভণ্ড পীর তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা সিলসিলাগতভাবে হক, আকীদাগতভাবে হক, এই হক্কানি পীর মাশায়েখ যারা, তারা অবশ্যই আল্লাহ পাকের দয়ায় জান্নাতে যাবে। এই গ্যারান্টি আমি দেইনি, আল্লাহ দিয়েছে। গ্যারান্টি দিয়েছে আল্লাহ। দলিল কোরআনের আয়াত, ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ওগো আমার নবী, মুমিনদেরকে সুসংবাদ দেন, মুমিনদেরকে সুসংবাদ দেন। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। কি সংবাদ? সুসংবাদ দেন। বিআন্না অবশ্যই তাদের জন্য রয়েছে মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া। শুধু জান্নাত না, শুধু জান্নাত না, বিআন্না লাহুম মিনাল্লাহি
ফাদলান কাবীরা, অনেক বড় দয়া। তাহলে মুমিন বান্দাদেরকে শুধু জান্নাত নয়, অনেক বড় অনুগ্রহ করবে, এই ঘোষণা দিচ্ছেন কে? বলেন না কে? মুমিন দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মুমিনে নাকিস, আরেকটা হলো মুমিনে কামেল। মুমিনে নাকিস হলো আমরা যাদের আমলের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে আমরা দুর্বল, আমল বেশি করে করতে পারি না। নাকি ঘুমাইতেছেন নাকি আপনারা? ওই যে ভাই ঘুমো ধরছে, ঘুমো ধরছে, ঘুমো ধরতেই পারে, রাত একবার কম হইছে না, সারাদিন পরিশ্রম করছেন, আসছেন পীর মুর্শিদের দরবারে, একটু পরিশ্রম তো হতেই পারে। একটু দূরে শুয়ে পড়েন, লাইলা সিরা পড়েন মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাইকটা মজা পাইতাছি না কিন্তু। সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়না শাফিঈনা। গত 2-3 দিন আগে আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেবের দেখা পাইছিলাম মাধবপুরে। হুজুরের চেহারার দিকে তাকায় দেখি চেহারা নূর চমকাচ্ছে, এত সুন্দর, আগের চেয়ে বেশি সুন্দর লাগতেছে। মনে হইতেছে আগে বুড়া ছিল, এখন জোয়ান হইছে। হুজুরকে দেখলাম, কদম বসি করলাম, দোয়া নিলাম। এবং হুজুরের কথাটা কেন আনলাম, এই যে দুরূদ শরীফটা পড়ছি, এই দুরূদ শরীফটা কিন্তু মান্নান জিহাদি সাহেবের দুরূদ শরীফ, উনি নবীজির মহব্বত এটা পড়ে কিনা ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা, জোরে পড়ো, এই বড় জোরে পড়ো, নবিয়না শাফিঈনা। আশিকানরা পড়ে দুরূদ নবীজির পড়ে, জাকেরানরা পড়ে দুরূদ নবীজির পড়ে, ওয়াহাবীরা জ্বলে মরে দুরূদের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মুহাম্মদ নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আরে রে ঠেলা দাস না রে, তুই ঘুমা যাইতাছে কত? আরে হেটা না, তোরে কইতাছে, হ্যাঁ রে কই, হ্যাঁ আরেকজন ঠেলে। এই গভীরে তো ওয়াজ করা যে কঠিন কাজ। আর আমরা তো বুম বাস্টিং মার্কা গলা, আমরা তো গলাও নাই, কি যে একটা অবস্থা। আপনার বেশি কষ্ট হইতাছেনি? এদিকে আয়েন না, আপনাদেরকে আওয়ামী লীগ করেন না, আয়েন মিল্লা জিলা চলি, আওয়ামী লীগ বিএনপি মিল্লা জিলা চলতইব। সামনে যে দিন আইতাছে আওয়ামী লীগ বিএনপি একসাথে না মিললে দেশ বাঁচান যাইত না। ইঙ্গিত একটা কইয়া লাইলাম আর কি, ওইলো নাইলে না, কইয়া লাইছি। কেমন সুন্দর লাগে না? যেটা বলছিলাম, আল্লাহর ওলি পীর মুর্শিদ যারা, তারা জান্নাতে যাবে, এই গ্যারান্টি আল্লাহ নিজে দিছে। আমরা কইলে বিপদ, যে পীর ওলিরা জান্নাতে যাইবো, আমরা কইলে বিপদ। তার আর এক বড় হুজুরের নাম কইলাম না, নামটা কইই দিই, আর গোপন করে লাভ কি? মামুনুল হক সাহেব কয় আমি মরলে জান্নাতে যাবো, তোমরা বললে জাহান্নামে যাইবা। আচ্ছা উনি মরলে জান্নাতে যাবে, গ্যারান্টিটা করতে আইলো, নিউজে দেখলাম আর কি। তো উনি জান্নাতে যাইবো নাকি যাইবো না, এটা নিয়ে আমরা মাথা ব্যথা নাই। কিন্তু আমরা যখন বলি আল্লাহর ওলিরা জান্নাতি, তখন কেন ওনারা বা ওনাদের অনুসারীরা মানে বাধা দেয়? আপনারা বলেন আল্লাহর ওলি যারা, তারা কি জান্নাতি না জাহান্নামী? আরে চিল্লে বলো, জান্নাতি না জাহান্নামী? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ জানাইছে আমার আল্লাহ। শোনো হে ভাই আমার, আপনাদের এলাকায় হাজী সাহেব আসবেন, সমস্ত মুয়াজ্জিন লম্বা, এমন লম্বা করব সবাই আর দেখবো, কবে এত লম্বা ঘাড় খেল লাগে, এটা কেটে রে? ফেরেশতারা কবে এরা মুয়াজ্জিন আজান দিছে, দেহ দেহ, তোমরা দেহার লাগে ঘাড় লম্বা করছে। দেখাবার পরে আল্লাহ কইব তুমি জান্নাতে যাও। মুয়াজ্জিনের সরল সোজা মানুষ, আজান দিছে, টাইম হইছে আর আজানটা দেলাইছে। মুয়াজ্জিনটা আল্লাহ কইব একলা আজকের লাইগা,
একলা যাইস না, যারা মহব্বত করছে মন কয়েকজন লগলিয়া যা। আচ্ছা, আপনার এলাকার মুয়াজ্জিন যদি জান্নাতে লগে লইয়া যাইতে পারে, আল্লাহর ওলিরা পারতো না? ও ঘুমাইলে চিনি পারবো কিনা? হাফেজ সাহেব আছেন আপনার এলাকা? ওই হেডি না যেটি, ঠিক আছে, সুন্নি হাফেজ হইতে হইব, আমলদার। আর যেটি বলৎকারের গোষ্ঠী হেডি না, কথা বুঝছেন? ডেঞ্জার, গোটা মুসলমানদের ইজ্জত নষ্ট করে লেছে এরা। আমাদের মান সম্মান নাস্তিকদের কাছে একবার ডুবাই দিছে, আলেম সমাজের ইজ্জত কোনটা বাকি রাখছে না। মসজিদের ভিতরে আগুন জ্বালাই দিছে, কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়ে পুরাই দিছে, কোনটা বাকি রাখছে না। এরা বলে আবার ইসলাম কায়েম করব। প্রিয় ভাই আমার, রাগ হইেন না, মনের কষ্ট কইতে হয়। তাহির হিসাবের দোষ, তাহির হিসাবে কি দোষ? উনি মাহফিলে গেছে, যে মাহফিলের পারমিশন নিছে না, এর লেগে তাহির হিসাবের দোষ, মামলা হয়ে গেছে, জেলে নিতেইব। পারমিশন নাই, মাহফিলে বক্তা ওয়াজ করছে, জেলে নিতেইব, জেলে। আর হেরা যে গরু চুরি করতেছে, হ্যাঁ, ছাগল চুরি, ভেড়া চুরি, বকরি চুরি, মুরগি চুরি, কোরআন দিয়া, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইতেছে, মসজিদে আগুন জ্বালাই দিল। 2 দিন আগে কি ঘটনাটা ঘটলো ঢাকায়? এই যে 2 পার্টি মারামারি করে বেশ কয়েকজন লোক নিহত হইল। আল্লাহর নবী বলছে, এই ধরনের অবস্থায় যারা মরবে এবং মারবে, 2 দলই জাহান্নামে যাবে। এরার বিরুদ্ধে কোনো মামলা নাই, এরেস্ট নাই। এরেস্ট করবে গিয়াসউদ্দিন তাহিরিকে, কারণ সে সুন্নি, সে পীর মুর্শিদ ওলি আল্লাহর পক্ষের লোক। আমরা স্পষ্ট বলি, আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে বলছি, আইনকে শ্রদ্ধা করি, প্রশাসনের ভাইদের ভালোবাসি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের গৌরবের বিষয়। তবে সুন্নিয়তের উপরে, সুন্নি আলেমদের উপরে অন্যায় ভাবে কোন আচরণ করা হলে সেটা কঠিন হস্তে দমন করা হবে। এই দেশে আমরা যারা আছি, আমরা গাঙ্গেদা বাইসা আসি নাই, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি। আমরা মানুষকে মারি না, মানুষের উপর আঘাত করি না, সুযোগ পেলে মিলাদ পড়াই, জিলাপি খাওয়াইল তো খাওয়াই। তোরা তো সারাটা জীবন খাইলি আর মানুষের মারলি, আর আমরা বিরিয়ানি খাওয়াই, খিচুড়ি খাওয়াই, আর জিলাপি খাওয়াই, খাওয়াই তো। আমাদের অবস্থান ও তাদের অবস্থান আকাশ পাতাল ব্যবধান। বেজার হইতেছেন? শুধুমাত্র আমরা দেশ ভালোবাসি বিদায় অনেক ধরনের কর্মসূচি দেই না। দেশটা আমাদের দেশ, এই দেশের নাগরিক আমরা। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। প্রশাসনের লোকেরা বোঝা উচিত যে তাদের আপন কারা। আরে ভাই, আমরাই যদি আপনাদের ভালো না বাসি, এই দেশের ভালোবাসে কারা? পুলিশ প্রশাসন সহ, গোয়েন্দা সংস্থা সহ সকল প্রশাসনের জন্য মনটা খুললে আমরা দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি, তাদের পরিবারের জন্য দোয়া করি। প্রায় সময় আমরা দোয়া করি, কারণ শীতকালে এই কুয়াশার ভিতরে দেখবেন হাওরের মাঝখানে একটা গাড়ি লইয়া ঝিমাইতেছে ঝিমাইতেছে, আবার একটা গাড়ি এসে কেডাইছে রে, দেখ চুরি ডাকাতি নিয়ে আবার চেক টেক করে সেরকম জানগা, আবার এই যে তাদেরও তো স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, সংসার আছে। তো দেশের সাথে চাকরি তো চাকরি, ঠিক আছে চাকরি, কিন্তু দেশের জন্যই তো, জনগণের নিরাপত্তার জন্য কষ্টটা করে। আমরা কিন্তু সব সময় প্রশাসনের প্রতি পজিটিভ ধারণা রাখি, তাদের জন্য আমরা দোয়া করি। হুজুর আসছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেবের আগমন। এইবার মাহফিল জালালি হবে ইনশাআল্লাহ। জালালি সাহেবের গজল ওয়াহাবিদের কলজার মধ্যে গিয়ে লাগে, এমন গজল গায়ও ওয়াহাবিরা কয়, আরে এটা সইতামও পারি না, আবার কইতামও পারি না, মজাও লাগে। কি মজা লাগে না? এটা একটা ব্যতিক্রম তাসির। জালালি সাহেবের গজলের তাসিরই আলাদা, এই সুরই আলাদা। কথা ঠিক না? ঠিক। এই জন্য উনি এখন মাশাআল্লাহ টান দিবে।
গভীর রাইতে চলবো ভালো। আমি ব্যক্তিগতভাবে আমজাদ হোসেন জালালী সাহেবকে ভালোবাসি, ওনার ভিতরে নবীর মহব্বত আছে। ওনাদের 8 ভাই, কয় ভাই? আমি বলেছিলাম আমি একজন, আমরা 9 ভাই। তো সেই হিসাবে ভাই ভাইয়ের জন্য সবসময় দরদি হয়ে থাকি। শুনুন ভাই, একটা তেলাওয়াত রাত 3:30টার সময় গিয়ে মাইক ধরছে, গভীর রাইতে 2টা 3টা 4টা মাহফিল করে তো দিনে কতক্ষণ কুলানো যাবার ডায়াবেটিসের রোগী, রাইতে পড়তে গিয়ে দেখা গেছে একটা আয়াত একটু এদিক সেদিক হয়ে গেছে, এটা নিয়ে সমালোচনা শুরু করছে। সুন্নিরাই কামড়াইতেছে, ওয়াহাবিরা তো কামড়ায়, সুন্নিরা শুদ্ধ কামড়ানো শুরু করছে। বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব আব্দুল মালেক সাহেব কত বড় আলেম, কওমি অঙ্গনের কত বড় আলেম উনি, অথচ 2 জুম্মায় 2টা কোরআন শরীফে আয়াত পড়তে গিয়ে ভুল করে লেছে। ভুল হবে, এটা স্বাভাবিক। আপনি ফেরেশতা না যে আপনি একেবারে নিখুঁত, আপনার আমার ভুল হবেই। এটা নিয়ে যদি এতই হাইলাইট করি তাহলে কেমনে হবে? সতর্ক করে দিবেন পার্সোনালি, ভাই এটা মনে হয় একটু স্লিপ হয়ে গেছে। আমারও অনেক সময় স্লিপ হয়, বলে আমার যারা ভালোবাসে তারা বলে ভাই এটা কেমনে, আমার তখন খেয়াল হয়। স্বাভাবিক, ভুল হবে। ভুল হওয়াটা ভুল না, ভুল হওয়ার পরেও ওই ভুলের উপর ইস্তেকামাত থাকাটা হলো ভুল। আমরা মুমিন, আমরা গুনাহগার, আমাদের ভুল হবে। এগুলি নিয়ে বাড়াবাড়ি করে যারা, এরা গেম নিতে চায়, ক্রেডিট নিতে চায়, কোনো স্বার্থ হাসিল করতে চায়, আল্লাহ তাদের খপ্পর থেকে সুন্নি জামাতকে হেফাজত করে। বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। আমি আর সামনে যাচ্ছি না, ভাই যেহেতু চলে আসছে। আরো একটা মাসালা বলে যায়, আমার ইচ্ছা, আমার একটা মাসালা এখানে বলার দরকার। বড় ভাই মাসালাটা হলো, শুনেন, এটা বলার জন্য তো আগ্রহ কেন আমার, আমি আজকে অনলাইনে একটু বিচরণ করে দেখছি ব্যাপকভাবে আমাদের যুবকদেরকে মিসগাইড করতেছে এবং ওইদিকে নিয়ে যাচ্ছে একটা মাসালা, নামাজের মাসালা, জটিল বড় কোনো মাসালা না, যে ফজরের নামাজের জামাত চলাকালীন আমরা হানাফি মুসলমান যারা প্রথম রাকাতে বা প্রথম দিকে আমরা সুযোগ পেলে 2 রাকাত সুন্নত সংক্ষিপ্ত পরিসরে তরতিব ঠিক রেখে আদায় করে দ্বিতীয় রাকাতে হলেও গিয়ে জামাতে শরীক হই। এই জিনিসটাকে এরা এমন বাজে ভাবে উপস্থাপন করতেছে, বলতেছে হানাফিরা মূর্খ, তারা রাসূলের হাদিস মানে না, সহিহ হাদিস মানে না, ব্যাপক ভাবে। এবং কমেন্টস গুলি আমি দেখলাম, মেজরিটি কমেন্টস হলো লামাজাবিদের সাপোর্ট দিয়া। তো এই জিনিসগুলি আমরা যদি পাল্টা সঠিক ব্যাখ্যাটা তুলে না ধরি, তাহলে এখানেও যুবকরা দেখা যাবে তাদের বক্তব্য শুনে ডাইভার্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের বলছি, জামাত চলাকালীন সময়ে ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় আপনি মসজিদে গিয়ে পৌঁছেছেন, সুন্নত পড়েন নাই। ফজরের সুন্নত কিন্তু অনেক দামি সুন্নত। এই সুন্নতের মর্যাদা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীতে যত ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি হলো এই 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ বলেন, এটার দাম মর্যাদা আলাদা। এই জন্য এখন কি করবেন, সুন্নত পড়বেন নাকি প্রথম দিকে জামাতে শরীক হয়ে যাবেন, এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি জানা দরকার। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস উল্লেখ, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো ভাই। সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতি বা'দাল ফজর হাত্তা তাতলু আশ-শামস ওয়া বা'দাল আসরি হাত্তা তাগরুব আশ-শামস, মুত্তাফাকুন আলাইহি। ফজরের জামাতের পরে সূর্য উদয়ের পূর্বে এবং আসরের জামাতের পরে সূর্য অস্ত যাওয়ার পূর্বে, এই 2টা টাইমের মাঝামাঝি সময়ে কোন ধরনের সুন্নত নফল নামাজ পড়া যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। অতএব এই হাদিস মোতাবেক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।